যা অবস্থা, মার্চ মাসে সবে আজকে 11 তারিখ, আর তাই যা গরমের কন্ডিশন, মানে আস্তে আস্তে স্কিনের কালার চেঞ্জ। এরকম পরিমাণ রোদ আর এরকম ঝলছানো গরম, তারপরে বাকি 3 মাস কাটাবো কি করে তাই ভাবছি। এবার ভাবছি একটু বেশি বড়লোক হয়ে যেতে হবে, যে গরমের 3 মাস মানে পাহাড়ে গিয়ে কাটিয়ে আসবো, এইটুকু টাকা ইনকাম করতে হবে। তো যাই হোক, আজকে আমরা কৃষ্ণনগর আবার চলে এসেছি। আর আজকে যে কন্টেন্ট তোমরা দেখবা সেটা তোমরা কিছু না হলে 1-1.5 কোটি বার দেখে নিয়েছো, কারণ আজকে আমার আবার একটা বিরিয়ানির দোকানে ভিডিও করতে যাচ্ছি, সেটা হচ্ছে কৃষ্ণনগরে বিরিয়ানিতে। তো দেখা যাক বিরিয়ানি খাওয়ার পরে আমাদের মুখ দিয়ে এরকমটা বেরোয় কিনা, ঠিক আছে। যখন একটু ভাবি কি বয়স হয়ে যাচ্ছে, আস্তে আস্তে একটুখানি কন্ট্রোল করতে হবে, তখনই মনে পড়ে বাইরের খাবার খাওয়া যাবে না। আর তখন মাথায় আসে আমাদের কাজই তো বাইরে খাওয়া। এবার গতকালকে দাদা বলছে কি যে আমি তোর একটা ভিডিও দেখছিলাম, তো এতটা খাস কী করে, আর এত পরিমাণ খাওয়ার পরে শরীর মানে সুস্থ থাকে কী করে। তখন আমিও ভাবছি যে সত্যি আমরা যারা ফুড ব্লগার, মানে কোনোদিন স্ট্রিট ফুড খাচ্ছি, কোনোদিন রেস্টুরেন্টের খাবার দাবার খাচ্ছি, এত পরিমাণ বাইরের খাবার খেতে হয়, মানে ধরো প্রায় রেগুলারই বাইরের খাবার খাওয়া পড়ে। তারপরে কতটা পরিমাণ মেনটেন করা প্রয়োজন। তারপর কি বলতো, জাঙ্ক ফুড খাচ্ছ বা রিচ খাবার খাচ্ছ, তাতে এফেক্ট শরীরের উপর পড়বেই। আর ডায়েট যদি ঠিক না হয় তাহলে পরে তো হেলথ ইস্যু হবে, এটাই স্বাভাবিক। ওজন বেড়ে যেতে পারে, তারপর পেটের সমস্যা হতে পারে, স্কিনের প্রবলেম হতে পারে, তারপর এখন যেটা বড় সমস্যা সেটা হচ্ছে হেয়ার ফল। তো মাঝে মাঝে তো এটা ভেবেই ভয় করে যে আমার চুল পড়ে যাচ্ছে। আর আসলে একবার যখন চুল পড়া শুরু হয় তখন পার্টিকুলার কোনো শ্যাম্পু, তেল সেরকমভাবে কিছুই কাজে আসেন, তখন কি এরা কী করে ওপর থেকে ফিক্স করে। আর হেয়ার ফল জিনিসটা রুট কজ খুঁজে ট্রিট না করলে পরে হয় না। আর এখন তো আমাদের দেশে ট্রয়ার মতো একটা ব্র্যান্ড রয়েছে যারা এইসব প্রবলেমগুলো এক্স্যাক্টলি গোড়া থেকে রিজলভ করার চেষ্টা করে। তো জাস্ট সিম্পলি ট্রয় অ্যাপটা ডাউনলোড করার পরে হেয়ার টেস্টিং করলে পরে তোমরা জানতে পারবে যে তোমার হেয়ার ফলের এক্স্যাক্টলি কারণটা কী। তো সেই রেজাল্টের উপর বেস করে কাস্টমাইজ হেয়ার কিট দেবে ট্রয়া। তো দেখো কারণটা কী বলো তো, সবার হেয়ার ফলের কারণ তো এক হয় না, সেই জন্যে ট্রিটমেন্টটাও ভ্যারি করে। তো তোমাদের যদি দরকার হয় তো ট্রয়ার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, ওখানে তোমরা আরও বেশি ডিটেলস পেয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওদের সাকসেস রেট। 8 লাখ কাস্টমারের মধ্যে 93% জন ভালো রেজাল্ট পেয়েছে। বলছি অনেক বকে ফেলেছি, এবার চল। কৃষ্ণনগর থেকে আমরা খালি মাথায় আসিনি, হেলমেট ভেতরে রাখা আছে। অ্যাড্রেস কি বলি বলো তো? তো এই হচ্ছে বউবাজার পেট্রোল পাম্প, তার একদম ঠিক অপোজিটে হচ্ছে বিরিয়ানি, এটাই বলছি। তোমাদের এখানে শুধু বিরিয়ানি পাওয়া যায়? এটা তো পুরো মানে কি বলে, মানে রেস্টুরেন্টের মতোই লাগছে, বাট শুধু বিরিয়ানি। তোমাকে চিকেন মাটন দুটোই? এই বিরিয়ানিটা একদম র্যান্ডম, কিন্তু আমাদের চয়েস নয়। 2 বছর আগে 2023-এ দিদি SMS করে রেখেছিল যে প্লিজ একবার এসে ঘুরে যেও। তো আমাদের তখন সময় হয়নি। আর তারপরে তো বিরিয়ানি লোকাল খোলার পর আমরা ব্যস্ত হয়ে পড়লাম। আর এটা হচ্ছে রায়তা, আর এখানে রয়েছে স্যালাড। এটা ওদের মিষ্টি না দিত না, কি চমৎকার যে টেস্ট করেছে। আমি বলে দেওয়া উচিত ছিল যে ঝাল আর টক করো। আমি বলতে যাচ্ছিলাম তোমায় যে রায়তাটা মিষ্টি, এটা লস্যি, ধরো নুন টুন নিয়ে আসছো হয়তো। যাই হোক, আমি বলতে তোমায় যাচ্ছিলাম রায়তাটা ঝাল করো আর টক করো, এত দারুণ হয়েছে রায়তাটা। আমি মিষ্টি খাই না। রায়তা কি আলাদা করে প্রাইস নাও? কত? এটা হেভি সার্ভ করেছো। আমি জানি না কি সিগনেচার, বাট দইটা সিগনেচার হওয়া উচিত। আর একটা হবে লস্যি, অনবদ্য হয়েছে, অসাধারণ হয়েছে। শেষ আমি একটা সিপে খেয়ে নিয়েছি, এত অসাধারণ লস্যি। মাটনের প্রাইস হচ্ছে 2 পিস দিয়ে 270 টাকা। তো এখানে 100 গ্রাম প্লাস মাটন পিসটা একদম ঠিক আছে, ডিসেন্ট, খুব সুন্দর, যথেষ্ট যথেষ্ট। আর তোমার বিরিয়ানি দোকান খোলার পেছনে কারণ কি? আমার দিদি বিরিয়ানি খেতে ভালোবাসে, আর কৃষ্ণনগরে ভালো বিরিয়ানি অভাব বোধ করেছিল, তাই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তোমাদের এখানে কোনো সিগনেচার কোনো বিরিয়ানি দোকান আছে কি? আমার আপাতত চোখে পড়ে নেই, তো সেই জন্যে তুমি স্টার্ট করেছো। ওকে। আর সব কিছু বানায় কে? বানাই বলতে রেসিপিগুলো সব আমাদেরই, এবার স্টাফ যেরকম ইনস্ট্রাকশন দিয়ে দিই স্টাফেরা। আচ্ছা, মানে তুমি পুরো দোকানটা তুমি মেনটেন করো। আর এটা একদমই ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি নয়, সেই জন্য ডিমটা দিয়েছে। একদম আমি প্রশ্ন করিনি কেন ডিম দিয়েছো। তো কলকাতা স্টাইলের বিরিয়ানি মানে বলছে যে আমরা একটু লাইট বিরিয়ানি পছন্দ করি, আর এখানে সবাই ওই স্ট্রিটে যেরকম বিরিয়ানি হয় ওরকম করে। তো সেটা ডিফারেন্সে মানে কিছু করার জন্য এরকম। যেটা বললো বেরেস্তাটা আমাদের সিগনেচার, তো সেটা সত্যি, আর সেই টেস্টটা খুব সুন্দর পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা বাইরে একটু বেরেস্তা বেরেস্তা ফিল পাচ্ছি, মুখে পাচ্ছি বেরেস্তা। আমরাই প্রথম শুরু করেছি। ওকে,
মাটনটা উপরের থেকে দেখে দেখো ড্রাই মনে হচ্ছিল, বাট ভেতরটা এত লেভেলের জুসি হবে আমি সত্যি এক্সপেক্ট করিনি। তোমরা কি চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি আলাদা বানাও নাকি একসাথে? না, একসাথেই বানাই, কিন্তু আমরা চেষ্টা করি মাটনের রোগানটা দিয়ে বিরিয়ানিটা বানাই। আচ্ছা, ভালো হচ্ছে লাইট জ্বালিয়ে, এবার কালারটা ভালো বোঝা যাচ্ছে। এটা চিকেন চাপ তো? হ্যাঁ চাপ, এটা পুরো পেঁয়াজের গ্রেভি আর দই বেশ। এটাতে কোনো কাজু বেরেস্তা কাজু পেস্ট কিছু যায় না। তুমি জানো না, আমরা তো কাজু দিই। না, তুমি এটার টেস্টটা দেখো। আর তোমরা তো সবাই জানো যে আলু বিরিয়ানির সাথে চিকেন চাপটা কি পরিমাণ এপিক একটা কম্বিনেশন। ভালো লাগছে। চাপের থেকে লিভার কষা বেশি ভালো হয়েছে। দেখো 5-6 পিস থাকে, 5-6 পিস থাকে। আর অ্যাকচুয়ালি এটা মাটন তুমি যাই রান্না করো না কেন, সেটা যদি অ্যাকচুয়াল মাটন দিয়ে রান্না করা হয়, সেই গ্রেভির মধ্যে এত সুন্দর একটা টেস্ট আছে না, ওটাই চমৎকার লাগে। লিভার খুব ডেলিকেট আইটেম। হ্যাঁ, আমার লিভার কিনতে গেলে কিন্তু বুঝে কিনতে হবে। তাই? হ্যাঁ এক্স্যাক্টলি। আমি জানি না তো এটা। তুমি পাঠির লিভার কিনলে হবে না, তুমি ধাড়ির লিভার কিনলে না, তোমাকে পার্টিকুলার একটা সাইজের ওয়েটের লিভারই কিনতে হবে যদি তুমি খেতে চাও, তাহলে এটা এরকম সফট হবে। ওকে। তুমি বড় খাসির লিভার কিনলে কিন্তু সেটা সফট হয় না। আর চিকেন বিরিয়ানিতে কত গ্রামের পিস দাও তোমরা? 150 স্ট্যান্ডার্ড একটা পিস বুঝতে করে পেরেছি। গেছে সেটাকে। আর হ্যাঁ, তুমি একটা জিনিস, আমি যখন তুমি বিরিয়ানি আসো তখন পড়ছিলাম যে পাম তেল দেওয়া হয় না, ডালা দেওয়া হয় না, সেটা আমি খেয়েই বুঝতে পারছি। নিজস্ব সিক্রেট মশলা ব্যবহার করি, স্থানীয় প্যাকেজ মশলা আমরা ব্যবহার করি না, মানে পুরো রেশিওটা আমরা নিজেরাই বানিয়েছি। ওটাই হয়, যারা নিজেরা তৈরি করে তাদের নিজস্ব রেশিওই হয় taste টা different। একদম, কারণ প্যাকেট মশলা কোনোদিন ফ্লেভার ওরকম হয় না, অসম্ভব। তো আজকে আমার টেবিলে যা যা রয়েছে সেগুলোর দাম তোমার আমি একবারে বলে দিই। আমি নিয়েছিলাম 2 পিস মাটন দিয়ে একটা বিরিয়ানি, তার দাম হচ্ছে 270 টাকা। আর পিসগুলো সত্যি ডিসেন্ট ছিল, আর উপর দিয়ে দেখে তোমার মনে হবে ড্রাই, বাট ভেতরটা হেভি লেভেলের জুসি আর টেস্টফুল মাটন, সুন্দর। আর এখানে রয়েছে 100 টাকার একটা চিকেন চাপ, যে চিকেন চাপটা আমি অ্যাভেলেবেল বা রেগুলার খাই না, এটা একটু ডিফারেন্ট টাইপের, একটু স্পাইসি, ঠিক গ্রেভি রয়েছে, আর পেঁয়াজ দিয়ে আর দইয়ের বেস দিয়ে তৈরি করা হয়েছে। আর এখানে রয়েছে খুব সিম্পল একটা সাদা মাটা লিভার কষা, যেটা আমার খুব সুন্দর লেগেছে, চাপের থেকে বেশি ভালো লেগেছে লিভার কষাটা। একদম সিম্পল রান্না বাট টেস্টফুল রান্না। এটার দাম হচ্ছে 150 টাকা। 150 টাকায় মোটামুটি তোমরা 5-6 পিস পাবে। আর এখানে রয়েছে একটা মিষ্টি, তারপর টক, তারপর হালকা একটু ঝাল, রায়তা, আর এখানে রয়েছে গ্রিন স্যালাড। মনে হয় এটা কমপ্লিমেন্টারি, আমি আর কারণ শুনিনি সেটা। তো এখন কৃষ্ণনগরে এসে আমরা শুধু আলাদা করে বিরিয়ানির দোকান কভার করেছি, সে অনেক দিন হয়ে গেছে। আর আহ বিরিয়ানিতে আসার কথা ছিল 2023-এ, তখন যখন ইনভাইট করেছিল তখন হেভি লেভেলের ক্রেজ চলছিল, আহ বিরিয়ানি সব জায়গায় ভাইরাল চলছিল। আর যখন যেটা ভাইরাল চলে তখন সেখানে রাইডমেট যায় না, আমি মিটুক, তারপর যদি মন চায় তখন যাবো। তো যাই হোক, তো এতদিন বাদে মন হয়েছে, টাইম হয়েছে, তো আমরা চলে এসেছি আজকে। তো আহ বিরিয়ানি ট্রাই করে একটা জিনিস যেটা আমি আরামসে নিঃসন্দেহে তোমাদের বলতে পারি, সেটা হচ্ছে বিরিয়ানিটা কিন্তু একদম ডিফারেন্ট টাইপের। না তুমি একদম প্রপার কলকাতা স্টাইল বলতে পারছো, না তুমি প্রপার ব্যারাকপুর স্টাইল বলতে পারছো, এরকম নয়, বাট ডিফারেন্ট স্টাইলের, যেখানে বেরেস্তার ফ্লেভারটা খুব বেশি ছিল, মাটনের তোমার পরিমাণ, মাটনের যে টেক্সচার আর যে মাটনের টেস্ট, এটা হেভি ছিল। আর তা বাদে যে সাথে যে ডিশগুলো খেলাম, যে ডিশ ঠিক বলবো না, সাইড ডিশ যেগুলো খেলাম, চিকেন চাপ যেটা খেলাম ওটা ভিন্ন স্বাদের ছিল। অ্যাকচুয়ালি চিকেন চাপ যেটা আমরা অ্যাভেলেবেল খেয়ে থাকি বা রেগুলার টাইমে খেয়ে থাকি, সেরকমটা থেকে একটু ডিফারেন্স ছিল। আর সবচেয়ে সুন্দর যেটা আমার লেগেছে সেটা হচ্ছে লিভার কষা। মাটনের লিভার কষাটা আমার চমৎকার লেগেছে, সিম্পল বাট ওয়াও টেস্ট, ঠিক আছে। আর এদিকে লস্যি খেলাম, ওটা তো হেভি সুন্দর লেগেছে। তো যাই হোক গাইস, তোমরা যারা যারা এখন কৃষ্ণনগর আছো, একবার ট্রাই করোনি বা রেগুলার ওই র্যান্ডম বিরিয়ানি খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে, মুখ মেরে গেছে, ডিফারেন্ট টাইপের বিরিয়ানি খাবে, তারা অবশ্যই আহ বিরিয়ানিতে একবার ট্রাই করতে পারো। তো আহ বিরিয়ানি তোমরা সপ্তাহে 7 দিন অ্যাভেলেবেল পাচ্ছ, দুপুর 1টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত খোলা থাকছে, যখন খুঁজে তোমরা এসে ট্রাই করতে পারো। তো আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর খুব শীঘ্রই তোমার সাথে দেখা যাচ্ছে নতুন একটা ভিডিও। ততক্ষণ টাটা, বাই গাইস, সি ইউ গাইস ভেরি সুন।